নমস্কার ম্যাডাম, আপনি কি করছেন আন্দোলন? আপনার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী করছে আস্ফালন, আপনি আবার পড়েছেন জোর টক্করে। আর বিজেপিও মেন টার্গেটকেই আক্রমণ করার চেষ্টা করছে, যেন কি আপনাকে অন্য জায়গায় প্রচার করতে যেন যেতে না দেয়। তাতেও আবার আপনার এরিয়াতে 50 লক্ষের মতো ভোট, 50,000-এর মতো ভোট কাটা গেছে। এটাও একটা চিন্তার কারণ। আপনি এখানে গ্যাসের সিলিন্ডারের কি দাম বেড়েছে 60 টাকা, তার নিয়ে মানুষ ভাবিত নয়, কারণ এটা যুদ্ধের কারণে হয়েছে, অন্য কোনো সরকারের ত্রুটির জন্য হয়নি। সেটা আপনি অনর্থক এসব নিয়ে আন্দোলন করছেন, কোনো লাভ হবে না। বিজেপির এবার প্রার্থী তালিকা যেভাবে প্রস্তুত করেছে, আপনাদের কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হবে। তো এদিকে আন্দোলন না করে নিজের ঘরে গিয়ে দেখুন যে আপনার ঘরের কি অবস্থা আছে। ভবানীপুরে আপনি ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছেন। এবার আপনাকে এর আগে বছর নন্দীগ্রামে চরম ফাইট দিয়েছিল এবং আপনাকে হারিয়েও দিয়েছিল 1956 ভোটে। এবার তো মনে হয় আপনাকে 5-10 হাজার ভোটেই বেশি হারিয়ে দেবে। আপনি আর এবার আপনার মনে হয় শেষ বিধানসভা, এবং শেষ বিধানসভাতে মনে হয় আপনাকে পরাজয় স্বীকার করেই নিতে হবে। আর যদি আপনি কেন্দ্র চেঞ্জ করে নিন তাহলে তো ঠিক আছে, নইলে আপনাকে সেখানে জোর টক্করের মুখেই পড়তে হবে। যাক, আজকে দিনভর নানা রকম কারণ ঘটে আছে। নানা অফিসার, র্যাঙ্কের হাই অফিসারদেরকে নির্বাচন কমিশনার পাল্টে দিয়েছেন সবকে। তার জন্য আপনাদের কিছু ক্ষতি হবে। এবং এবার 2,500 কোম্পানি নাকি ফোর্স আসছে, তারা আবার গলি গলি সব এরিয়া ঘুরে দেখে আগে থেকেই ঠিক করে নেবেন। এবার কারো কথা শুনবেন না, তারা নিজের কথায় ডিউটি করবেন। যেরকমভাবে নির্বাচন কমিশন আট বাঁধছেন, এবার খুব মুশকিল সময়। তার উপরন্ত প্রায় 90 লক্ষ ভোটার বাদ হয়ে যাচ্ছে। এটাও একটা দুশ্চিন্তার কারণ আপনাদের জন্য। আর এর 80%ই ভোট আপনাদের ছিল, আপনারা পোল করছিলেন। এখন কিন্তু এইগুলো শেষ। নমস্কার, আমাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।